জনগণ মন অধি রাষ্ট্রীয় গান যেটা আমরা পড়ি, পরিবেশন করি, এটা কতটা ইসলাম সাপোর্ট করে? 27/12/1911 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি জনগণ মন অধি এই গানটি গেয়েছিল এবং এই গানটি গাওয়ার পরে 1950 খ্রিস্টাব্দে অর্থাৎ 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পরেও এটা জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হতো না, বরং জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত ছিল আল্লামা ইকবালের কবিতা সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তারপরে যখন ভারত ভাগ হয়ে গেল, আল্লামা ইকবাল পাকিস্তানের সঙ্গে মিশে গেলেন, তার কবিতাটাকে বাদ দিয়ে 1950 খ্রিস্টাব্দে এই জনগণ মন অধি এই গানকে, রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হলো। কিন্তু এই গানটি, এতে ইমান বিরোধী কি আছে? আমরা প্রত্যেকেই জানি আমাদের সুখের এবং দুঃখের মালিক আল্লাহ, আমাদের ভাগ্যের মালিক আল্লাহ, আমরা আল্লাহকেই ভাগ্য বিধাতা বলি, কিন্তু এই গানটির মধ্যে আছে ভারত ভাগ্য বিধাতা। সত্যিই কি আমাদের এর উপরে ইমান আছে? ভারত ভাগ্য বিধাতা, ভারত কি আমাদের ভাগ্য পরিবর্তন করে? ভারত কি আমাদের ভাগ্যর মালিক? আমাদের ভাগ্যর মালিক কেবলমাত্র আল্লাহ। ভারত আমাদের দেশ, ভারতে আমরা জন্মেছি, এটা ভারতবর্ষের মাটি আমাদের জন্য গর্বের কারণ। আমাদের জান দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের শ্রম দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের বিবেক দিয়ে ভারতের মাটিকে আঁকড়ে রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের ইমানের দাবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, কুল ওয়াতানি মিনাল ঈমান, নিজের জন্মভূমির ভালোবাসা এটাও ইমানের অঙ্গ। সুতরাং ভারতবর্ষকে সমস্ত আফাত ও মুসিবত থেকে বাঁচাতে গেলে আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। তার মতলব এটা নয় যে আমাদের ইমান বিক্রি করতে ভারতবর্ষকে আঁকড়ে ধরতে হবে। কোন একজন মানুষ মহারাষ্ট্রের এমআইএম লিডার ইমতিয়াজ জলিল সাহেবকে বলেছিলেন যে আপনার ধর্ম আগে না আপনার দেশ আগে? ইমতিয়াজ জলিল তার সাহসিকতার সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন যে আপনি আমাকে প্রশ্ন করছেন আমার ধর্ম আগে না আমার দেশ আগে? আমি আপনাকে প্রশ্ন করি, আপনার দুটো চোখের মধ্যে কোন চোখটা আগে? আপনার দুটো চোখের মধ্যে কোন চোখটা দামি আপনি বলেন? ইমতিয়াজ জলিল একথার দ্বারাই বোঝাতে চেয়েছিল আমার ইমানই আমাকে শেখায় ভারতবর্ষের মহব্বত, আমার ইমানই আমাকে শেখায় ভারতবর্ষের ভালোবাসা, আমার ইমানই আমাকে শেখায় ভারতবর্ষকে হিফাজত করা। তাই ভারতবর্ষ এবং আমার ইমান দুটোই আমার ইমানের অঙ্গ। ভারতবর্ষ এবং আমার ধর্মকে বিশ্বাস করা দুটোই ইমানের অঙ্গ, ইমানের বাইরে কিছু নয়। আমাদের ইমান ভারতকে রক্ষা করতে শেখায়। তাই তো ভারত স্বাধীনতা কালে দিল্লি থেকে লাহোর পর্যন্ত হাজারো এবং লাখো গাছের মধ্যে উলামায়ে কেরামদের লাশকে ঝুলানো হয়েছিল।